আমার সাথে আছে আমার বিল্লাভড হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ। মুশতাক, তুমি এবার আমাকে কি গিফট দিবা বলো? আসসালামু আলাইকুম। আমার ছোটবেলা থেকেই একটু লেখার অভ্যাস রয়েছে। তো গত বইমেলা আমার একটি বই বের হয়েছিল, উপন্যাস। আমি ভাবলাম যে আমার সবচেয়ে প্রিয় মানুষকে, তার জন্য একটি বই লিখে আমি। এইবার বইমেলায় আমার নতুন উপন্যাস, বইটির নাম তিশা অ্যান্ড মুস্তাক। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমার নামটি বলো, তুমি সবাইকে বলো। বইটা সে আমাকে গিফট করছে। বইয়ের নামটা আমি আবারও ডিক্লেয়ার করছি, তিশা এবং মুশতাক। আপনাদের সকলের ভালোবাসা কাম্য। এই বইটিতে আমরা যে জিনিসটা আমি চেষ্টা করেছি, আপনি দেখছেন বিভিন্ন সময়, বিশেষ করে বিগত কিছুদিন ধরে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াকে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে বিভিন্ন কাহিনী বের হয়ে হচ্ছে। অনেক মিথ্যাচারও রটানো হচ্ছে। তো সেই কাহিনীগুলো সত্য মিথ্যা অনেকটা আষাঢ়ি গল্পের মতো বের হয়েছে। তা আমরা চেষ্টা করেছি, বিভিন্ন মিডিয়ার সাথে যখন কথা বলেছি, সম্মানিত সাংবাদিক ভাইদের সাথে যখন কথা বলেছি, সত্য জিনিসটিকে আপনার সামনে উপস্থাপন করার জন্য। তারপরও কথা থাকে, কিছু কথা রয়ে যায়, না বলা কিছু কথা রয়ে যায়, কিছু সিক্রেট রয়ে যায়। তা আমাদের এই সকল বিষয়গুলো আমরা, এবং আপনাদের যে অনেক প্রশ্ন রয়েছে, অনেক কথাই রয়েছে, আমরা চেষ্টা করব এই বইয়ে যেন আমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারি, এবং আমাদের যে সম্পর্কটা, ভালোবাসাটা এই বইয়ের আপনাদের মধ্যে সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আরেকটি বিষয় বলি আপনাদের সবাইকে, আমাদেরকে অনেকে অনেক কিছু বলেছে, ভালো বলেছে, কেউ আবার খারাপ বলেছে, সমালোচনা করেছে, আলোচনাও করেছে। এর মাঝে আমাদের যারা আলোচনা সমালোচনা করছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবার জন্য দোয়া করছি। যারা হয়তো অনেকে, আমি যেটা মনে করি, হয়তো অনেকে একাকিত্ব থেকে বা এই সমাজের সাথে নিজেদেরকে আপডেট দেখতে না পেরে দু একটি মন্দ কথা বলেছে। নিজেকে আপডেট করতে পারে কি আমার মতো একটা সুন্দর মেয়েকে পাশে পাওয়া? না, তা না, ঠিক সেটা না, কারণ আমি তো আপডেট, সবসময় আমি আপডেট। আমি ৩৭ বছরের টক বগে যুবক খন্দকার মুশতাক আহমেদ। কারণ আমি সবসময় বলি যে সময় তোমার বয়স বাড়াক, মনটাকে বাদ দিয়ে, মনটাকে যেন আমরা সবসময় উৎফুল্ল রাখতে পারি। তো সেদিক দিয়ে আমরা আপনাদের কাছে যে কথাটা বলছি, অলরেডি আমি ফেসবুকে দিয়েছি, বইটি প্রচ্ছদ হয়ে গেছে। সেই প্রচ্ছদের একটি ছবি, ওই বইটি আমরা আশা করছি আগামী 7 তারিখ থেকে বইমেলায় আমরা দিতে পারবো ইনশাল্লাহ। অনলাইনেও পাওয়া যাবে, তো অনলাইনের লিঙ্কটা আমরা পরে আপনাদেরকে দিব। এই বইটি আপনারা কীভাবে পাবেন, কীভাবে, কোথা থেকে পাওয়া যাবে, বইমেলার কোন স্টলে পাওয়া যাবে, এবং আরেকটি কথা আমরা ডিটেইলসে জানিয়ে দেব। এবং বইমেলায় যখন 7 তারিখে যাবে, আমরা সেই সময় স্টলে থাকবো, আপনাদের সাথে কিছু কথা বলবো, কোনো প্রশ্ন যদি থাকে তার উত্তর দেব, তার উত্তর আমরা আপনাদেরকে দিব। আমরা আশা করি এই বইটি আপনাদের ভালো লাগবে। আমি একটি কথা বলতে চাই এখানে, যারা আমার সমবয়সী বা আমার কাছাকাছি বয়স, তাদের জন্য অ্যাকচুয়ালি আমার কোনো অ্যাডভাইস নেই, কিন্তু যারা স্টুডেন্ট তারা অনেকে প্রশ্ন করেছে। আমি সবাইকে একটি কথা বলেছি, এই তিশার সাথে আমার যখন রিলেশন, আগেও আমি ওকে বলেছি যে একজন স্টুডেন্টের প্রথম কাজ তার পড়াশোনা, সেকেন্ড পড়াশোনা, থার্ড পড়াশোনা, সবই তার পড়াশোনার মাঝে তাকে থাকতে হবে। এর মাঝে জীবনে অনেক ব্যতিক্রম জীবনের অনেক ব্যতিক্রম কিছু হয়ে যায়। অনেক সময় আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। তো আমার কাছে অনেক অ্যাডভাইস চেয়েছে এখনও, যে আমরা এই পর্যায়ে আপনাদের রিলেশন থেকে আমরা কী শিখব। তা আমি তাদের জন্য বলি, এই রিলেশনটা একটা এক্সেপশনাল রিলেশন হয়েছে। আমি স্টুডেন্টদের বলবো যে তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। আমাদের এই সুন্দর কেকটার মতো আমাদের সম্পর্কটা যেন সব সময় সুন্দর থাকে, আপনাদের কাছে তার জন্য দোয়া কামনা করছি আমরা। অলরেডি আমি অনেকটা খেয়ে ফেলেছি, তো আরেকটু খাচ্ছি, তোমাকে একটু খাওয়া দিই। আমি একটু কথা বলি। আমরা আজকে বিয়েতে, আমাদের বিয়ে দাওয়াত ছিল, তো ওখান থেকে অনেক বেশ ভালো মতো খেয়ে এসেছি। আমি আর এই মুহূর্তে কেক খেতে চাচ্ছিলাম না। আমি ওকে বলেছি এটা আমার ভালোবাসার কসম, তোমাকে খেতেই হবে। ও আমাকে যখন বললো যে এটা আমার ভালোবাসার কসম,
আমি একটু ভালোবাসার কসমের গল্প আপনাদেরকে বলি। ওকে বিয়ের পর মাশাল্লাহ আমার ওজন অনেক বেড়ে গেছে, কারণ ভালোবাসার কসম। সে সবসময় ধরো আমার খাওয়া শেষ হয়ে যায়, তারপরেও সে খাবার নিয়ে আসে, বলে প্লিজ খাও খাও। আমি খেতে না চাইলে বলে এটা আমার ভালোবাসার কসম। তো ভালোবাসার কসমের কারণে আমার 8 কেজি ওজন বেড়ে গেছে। তো এই হচ্ছে আমার ভালোবাসার অবস্থা। যাই হোক, ভালোবাসা চলো, ভালোবাসা গ্রাম। তুমি তো আরেকটা বিয়ে করতে যাচ্ছ না, তোমার 8 কেজি ওজন বাড়ুক বা 10 কেজি ওজন বাড়লেও কোনো সমস্যা নেই, সেটা আমি টেক কেয়ার করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে।